কোথায় এরা সব? অ্যাড্রেস তো এখানকারই দিয়েছে, কিন্তু এখানে তো কেউই নেই। আমি 1 মিনিট দেখে আসছি। কিরকম একটা শুনশান জায়গা এটা। বাড়িতেও ঠিক সময় পৌঁছতে হবে, সবাই অপেক্ষা করছে আমার জন্য। কারা তোমরা? পাকিয়া, ও আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কে। আমার কোনো লোভ নেই বস, শুধু চাই নাম আর যশ। আরে ভাই, আমি তো কবি হয়ে গেলাম রে। আরে কি করছে? ছাড়ো আমার হাত, ছাড়ো। আরে ছাড়ার জন্য তো ধরিনি তোমার হাত। সামান্য একটু হলেও তো নিজের মর্যাদা রাখুন স্যার। আপনি এ সমস্ত করতেও শুরু করে দিলেন। আরে একটু হলেও তো লজ্জা থাকা দরকার। মানে হিউক আর আমার আশীর্বাদ যাতে না হয় তাই আপনি গুন্ডাদের পাঠিয়েছেন আমাকে কিডন্যাপ করার জন্য। ওর উপর ফোকাস ছাড়, আমার উপর ফোকাস কর, আমার উপর। আরেকবার বল। বাহ, প্রথমে নিজেই গুন্ডা পাঠালেন, এখন ওদের সামনে নিজে জেমস বন্ড সাজছেন। অনেক বড় অভিনেতা আপনি স্যার। পাকিয়া, দেখা ওকে ডেমো। এখনো মনে হয় যে এদেরকে আমি পাঠিয়েছি। কাজ হয়ে গেছে। সায়নী মাঝখানে চলে এলো, নাহলে ওকে আজকে শেষ করে দিতাম দাদা, খতম করে দিতাম। আরে ও কি তোমার আত্মীয় হয় নাকি? শুভের সাথে সাথে ওকেও শেষ করে দাও। আর হ্যাঁ,
অনেক টাকা নিয়েছো তুমি, কান খুলে শুনে রাখো। শুভের মৃতদেহ দেখতে চাই আমি, ওকে? ঠিক আছে বস, ছাড়বো না আমি ওকে। এই চলের পাকিয়া। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम, दररररम दररम दम। चढ़या चढ़या रंग तेरा चढ़या, चढ़या चढ़या रंग तेरा चढ़या। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोले प्रीत की এই ভালো করে খোঁজ রে, এই দুজনের কেউ যেন বাঁচতে না পারে বলে দিলাম। তোদের সবার 12টা বাজিয়ে দেবো আমি। ভালো করে ঘুরে দেখ চারদিকটা। এই কয়েকজন মিলে ওদিকে দেখ। এই তুই কোথায় কি করছিস? ওদিকে যা। কোথায় গেল যে মেয়েটা? আরে সেই জন্য এত চিন্তা করার কি আছে, ওকে ফোন করে নাও। হ্যাঁ, আমি ফোন করছি। দরজার সামনে এটা বাজছে। হে ভগবান, দেখো ফোনটা তো এখানেই ফেলে গেছে। আসুন না। নমস্কার। 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 কেমন আছেন আপনি? একদম ঠিক আছে। অশোক বাবা কেমন আছো? ভালো আছি আমি। আসুন না। হে ভগবান, ছেলের বাড়ির লোক তো এসে গেল, সায়নীর তো কোনো পাত্তাই নেই। এখন এদের কি বলবো বুঝতে পারছি না। এই দেখ না রে কোথায় গেল। এদেরকে তো আমি আজকে আরে কি কি মানে? আরে সুইসাইড মিশন থেকে বাঁচাচ্ছি তোমাকে। কালী পুজোর বাজি ফাটাচ্ছে না, বন্দুক আছে ওদের কাছে। আরে কিছু তো মাথা খাটাও। ও রিয়েলি? বুদ্ধি? তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো না তাহলে তুমি বুঝতে পারতে যে এই গুন্ডাদেরকে আমি পাঠাইনি। তোমার জন্য আজকে আমি এখানে ফেসে গেছি। আমার জন্য? হ্যাঁ। আমি বলেছি? না জানি কোথা থেকে আকাশ থেকে পড়লো। আটকে যাইনি, তোমাকে ফলো করছিলাম। আমার পিছু কেন নিয়েছিলে বলো তো? তোমাকে কিডন্যাপ করার জন্য, ওই তোমার বিয়ের অনুষ্ঠান আটকানোর জন্য। কি? হ্যাঁ, এবার তুমি যখন এখানে আছো তখন নিয়ম পালন তো আর হবে না, তাই আমার কাজ হয়ে গেছে। এ হলো আমাদের অনুষ্কা। নমস্কার। আরও অনয়। আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। আজ
আসতে কোনো অসুবিধে হয়নি তো? না দাদা, সায়নীকে কোথাও দেখতে পাচ্ছি না। রেডি হচ্ছে নাকি? কি হয়েছে? কোনো সমস্যা? ও সেরকম কোনো ব্যাপার নয়, আসলে সায়নী বাড়িতে নেই, এক্ষুনি এসে যাবে। তো কি হয়েছে, চলে আসবে। এত টেনশন করছেন কেন আপনারা? এক কাজ করা যাক, ততক্ষণ রিয়া আর ইয়োগের নিয়মগুলো আমরা করে ফেলি। ঠিকই বলেছে ও। হ্যাঁ, এটা ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, শুরু করি। 1 মিনিট। এখন এসব কিচ্ছু হবে না। আমরা কি আমার দিদির জন্য ওয়েট করতে পারি প্লিজ? এটা কি বলছিস যুগ? তুই কি বলতে চাইছিস? নিয়ম যা তা তো করতেই হবে। হ্যাঁ, যেরকম ভাবে হওয়ার কথা ছিল ঠিক সেরকমই হবে। আগে আমার দিদির আশীর্বাদটা শেষ হবে, তারপর আমার, কারণ ও আমার থেকে বড়। দেখুন, কথা তো উনি ঠিকই বলেছেন। এক কাজ করি, আমরা সবাই অপেক্ষা করি। আপনার মতো বড় লোক না হতে পারি, কিন্তু দুনিয়া দেখেছি আমি। অল্প হলেও আমার কিন্তু জ্ঞান আছে। ভগবানের দোহাই, আপনার মতো খারাপ মানুষ না আমি আজ অব্দি দেখিনি। আরে আমাকে কিডন্যাপ করতে চলেছিলেন আপনি? তুমি ভালো মতন জানো যে আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি, কারণ ছিল আমার কাছে। জানি আমি বোনের জন্য সবকিছু করতে পারো। ভাই, আমি কি বলছি শোনো, এদের দুজনকে খুঁজতে গিয়ে এরকম না হয় যে আমাদেরই কোনো পশু খেয়ে ফেললো। বেটার হবে আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি, যতক্ষণে ওরা বাইরে আসবে আমরা ধরে ফেলবো। একদম ঠিক বলেছিস ভাই তুই। ওদের ব্রেকফাস্ট হওয়ার আগে আমরা সবাই বেরিয়ে যাই। কি বলিস তোরা সবাই? চল যাই, চল। চলো। কি হলো? আরে চুপ করে গেলে কেন? সাপ দেখেছো নাকি? নফিয়া, এখনো সময় আছে, আমার কথাটা শোন। যা করছিস ভুল করছিস। ঠিক ভুল আমি জানি না পিসি, কিন্তু আমি শুধু এটা জানি যে যা আমি করতে চলেছি সেটা একদম ঠিক। প্লিজ আমায় যেতে দাও। না নফিয়া, আমার কথা শোন, বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। এটা আমার জানা ভীষণ জরুরি যে ও আমায় আদৌ ভালোবাসে কিনা। ও যেতে দাও। আপনারা এখানে কেন? নভিয়া, তুমি যা বলবে সেটা পরেই শুনি না। এখন তুমি এখান থেকে যাও। না ইয়োগ, আমি এখান থেকে কোথাও যাব না। নাভিয়া, বোঝার চেষ্টা করো। এখানে শুধু আমার কথা হচ্ছে না, এখানে আমার দিদির কথা হচ্ছে। তোমার দিদি, তার জীবন, আর আমার কি হবে?
আপনারা এত চিন্তা করবেন না, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। এসো পিসি, এসো। নাভিয়া। চলো ইউক, এসো। নমস্কার। আপনারা প্লিজ কনফিউজ হবেন না, আমি ইউগের বন্ধু হই, আর আমার দাদা ও ইউগের বস। আর আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, আর এখানে ফাংশন তো আসতেই হলো। ওয়েলকাম আপনাকে। ইনফ্যাক্ট থ্যাংক ইউ যে আপনি এসেছেন, না হলে আজকাল কোন বস নিজের এমপ্লয়ীদের জন্য এত সময় বার করে আসে। ওকে বোঝান এসব কি করছো। আরে আমি কি বোঝাবো ওকে, একটা কথাও শুনতে চাইছে না। তুমি বোঝাও ওকে যে এই অ্যাসিড কোনো বাচ্চাদের খেলার জিনিস নয়। পিসি, আশীর্বাদ হয়ে যাওয়াটা কোনো ছোট ব্যাপার নয়, আর যদি ওখানে আশীর্বাদটা হয়ে যায় তাহলে এই অ্যাসিডটা আমার মুখের ওপর পড়বে। নাভিয়া এসব ছাড়ো, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে নাভিয়া কি করছো, এটা আমাকে দিয়ে দাও। সরো আমার হাত। আমি কি তোমাকে আটকেছি যে তুমি আমাকে আটকাচ্ছ? তুমি নিজের জীবনটা দেখো আর আমাকে আমার জীবন দেখতে দাও। সরি, আমি তো বাঁচতেই চাই না, আমি তো মরতে চাই। যুগ, হ্যাঁ আসছি।
থ্যাংক ইউ। একটাই অপশন আছে, কি? আমাদের লাফিয়ে ওপারে যেতে হবে। ওটা তো একেবারেই পসিবল নয়, খাদের মধ্যে পড়লে তো মরে যাব। যদি আমরা এখানে থাকি তাহলে সাপে কামড়াবে। তুমি থাকতে চাইলে থাকো, আমি চললাম। Shubh Shabbat.